ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। সালাম দে, আসসালামু আলাইকুম মরিয়ম। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলো, আলাইকুম আসসালাম। কে তুমি? কে? জীবনেও তো তোমার দেখি নাই, কোনদিন তো দেখি নাই। তোমার মতো তো নতুন মানুষ বুঝি মহল্লার মধ্যে প্রথম তুমি আগমন করেছ। আজরাইল কয়, মা মরিয়ম, আমি নতুন নয়, আমি নতুন আগমন করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, তুমি কিসের জন্য আসছো জানতে চাই? মরিয়ম কয়, আজরাইল রে, তুমি কিসের জন্য আসছো জানতে চাই? আজরাইল কয়, মরিয়ম, আমি আজরাইলের দায়িত্ব মানুষের জান কবজ করা। ওরে মুসলমান শুনে নাও, সৃষ্টির লগ্ন থেকে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে সবই আমার হুকুমে, আমার আল্লাহর হুকুম দিয়ে আমি আজরাইল নিয়ে যায়। ওই একমাত্র ঈমানদার বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি আমি আজরাইল আপনার কাছে আসছি গো মা। আজরাইল ডাক দে কয়, মরিয়ম রে শোনো, রব্বুল আলামিন হুকুম দিছে তোমার নিয়ে যাওয়ার জন্য, আমি আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমান শুনে নাও, মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল, আজরাইল রে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর রে। এই দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা ঈসা রে, কত কষ্টে লালন পালন আমি তারে করেছি। আমার কলিজার টুকরা বাজারে গেছে ফল আনার জন্য। একটু সময় দাও, আমার কলিজার টুকরার কাছে দুইটা কথা বলে যেতে চায়। আজরাইল কয়, মা মরিয়ম রে, আমি সময় দিতে পারবো না, রব্বে কারীম হুকুম দিছে আমি যে ওই টাইমের মধ্যে আপনারা নিয়ে যেতে হবে, সময় দিতে পারবো না। প্রস্তুতি হন, আপনি এত ভয় করেন কারো মরণের। দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, পৃথিবীর কোনো খারাপ কাজে নেন নাই। সুন্দর পরিবেশ, রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করলো। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এ মুসলমান, যদি কোনো বান্দা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জীবনের পিছনে যত সগীরা গুনাহ করেছিল, আজকে যখন বাড়ি থেকে রওনা দিছেন, কোথায়? এই জমিনের মধ্যে হাশিমপুর। মুসলমান শুনে নাও, এই হাশিম মিয়ার বাড়িতে, হাশিমপুরের জমিনে জান্নাতের বাগানে নিয়ত করে রওনা দিছেন। প্রতিটা কদমে কদমে রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ। কি ছেড়ে দিয়া? কথা কই না তো, হুজুর কাম সারছে। এর ওয়াজ শোনা নফল বন্দেগী, নামাজ হলো ফরজ, নামাজও ফরজ, পর্দাও ফরজ। কিন্তু এই ওয়াজগুলো করলেই মানুষের কষ্ট হয়। এ মুসলমান, নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। মুসলমান শুনে নাও, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারী চেহারা, বেগানা পুরুষের চেহারা দেখে কবিরা গুনাহ। এক কথায় যাদের সঙ্গে বিয়ে করা যায়, এ সিলেটের মানুষ
সিলেট বিভাগের মানুষেরা শুনে নাও, কুলাউড়ার মানুষেরা শুনে নাও, মৌলভীর বাজারের মানুষেরা শুনে নাও। এক কথায় সিলেটের যারা আসছেন বাবা শুনে নাও, যাদের কি বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে দেখা করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম মুসলমান তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। এই বিধান যদি মানি, এই ওয়াজটা যদি করি, বাংলাদেশের 90% বড় মৌলানা ধরা পড়ে যাবে। আজকে বেগানা নারী নিয়ে অফিস আদালত করে, বেগানা নারী নিয়ে ভোটের ময়দানে নামছে, রাজনীতির ময়দানে নামছে। আজকে বেগানা নারী নিয়ে রাস্তাঘাটে মুসলমান মুখের মধ্যে দাড়ি, রাসূলের সুন্নাত লাগাইয়া, মুসলমান মাথার মধ্যে টুপি লাগাইয়া, পাগড়ি লাগাইয়া আমার সমাজটা শুধু চেয়ারের জন্য নারী পুরুষ একত্রিত হইয়া তারা এই দুনিয়ার মধ্যে বেড়াইতেছে, শুধু দুনিয়ার চেয়ারের জন্য, আখিরাতের চিন্তা তাদের মাথায় নাই। সুতরাং বেগানা নারী চেহারা দেখা হারাম, তুই নিজেই হারামের মধ্যে যিনি আছে, এই ব্যক্তি হয় ইসলামের কেমনে রাহবার হয়, কেমনে সে আলেম হয়, কেমনে সে মুক্তি হয়। আজকে যদি ওয়াজ করি, আমার মন বলে বাংলাদেশের অধিকাংশ আলেমই ধরা পড়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? আমার দৃষ্টিতে আজকে যারা বড় বড় কথা বলতেছে, বেগানা নারী নিয়ে অফিস আদালতে চাকরি করে, স্কুল কলেজে, আই হায় একই চেয়ারে বইয়া চা খায় আর এত আড্ডা মারে আর ফতুয়া দেয় পীরের বাড়ি যা জায়েজ নেই। জোরে বলে ঠিক কিনা? মাজার ভাঙ্গো, ওই বেঈমান মাজারালা কি করছে? তোরে তো আগে ভাঙ্গার দরকার, বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করিস। জোরে বলেন ঠিক কিনা? তোরে তো আগে ভাঙ্গার দরকার। মাজারালা কি তোর মতো মহিলা নিয়ে অফিস করে নাকি? তোর মতো বেগানা নারী নিয়ে ঘোরে? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? আমার বন্ধুগণ গভীর মনোযোগ। পৃথিবীর মধ্যে হারামকে হালাল বললে সে কাফের। সুতরাং নিজের স্বার্থ হাসিলের জন্য আমার দেশে কিছু আলেম বাইর হয়েছে যারা নিজের স্বার্থ হাসিল করার জন্য বলে জায়েজ। মুসলমান তিরমিজি শরীফের হাদিস 9 মুসলমান শুনে নেন, গভীর মনোযোগ। 3952 নম্বর হাদিস নাম্বার তিরমিজি শরীফের মধ্যে রাসূল বলে গেছেন, আমার উম্মতের ভিতরে একদল আগমন করবে শেষ জামানার মধ্যে, তারা নিজেরাও মূর্তি পূজারি করবে, নিজেরাই মূর্তি পূজা করবে, আবার অন্যদেরকে মূর্তি পূজারির জন্য বাজান কি করবে, তাদেরকে আহ্বান করবে। আজকে বাংলার জমিনে দুচোখ দিয়া দেখে গেলাম, আমার দেশে কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা ওই মূর্তি পূজারির সামনে যায় নামাজ আদায় করে, তাদের জন্য মুসলমান গীতা পাঠ করে, আবার অন্যদেরকে উৎসাহিত করে। সুতরাং মুসলমান জাতিকে শেষ করার জন্য মুনাফিক মুসলমান আগমন করেছে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই হাদিসটা দেখো, তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর হাদিস শরীফ, যে আমার রাসূল বলছে, আমি দেখতেছি, রাসূল বলে গেছেন আমার উম্মতের মধ্যে শেষ জামানায় কিছু কিছু উম্মতিরা তারা নিজেরা মূর্তি পূজা করবে এবং অন্যকে মূর্তি পূজা করতে উৎসাহিত করবে। তো দেখলাম এই সমস্ত মৌলবীরা চেয়ারের জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য বলতেছে আপনারা পূজা করেন, আপনাদের সব সহযোগিতা আমরা করব, মূর্তি ফার আমরা দিব, লাঠি হাতের মধ্যে নিয়ে। হয়তো আমার উপরে কোনো ওই সমস্ত আলেম থাকলে আমার উপরে শত্রুতাই করবে, তবে মরণকে পরোয়া করি না রুহুল আমিন সিদ্দিকী। কারণ এই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। সবাই আমারে ভয় পেতে পারে, আমি ভয় পাই না। কারণ এই জামানার মধ্যে আমি বিড়ালের মতো বেঁচে থাকতে চাই না, সত্য বলে দুনিয়া থেকে বিদায় নিতে চাই। রব্বে কারীম আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি। কারণ এই সমস্ত বাতিলপন্থীরা তারা মন্দির পাহারা দিচ্ছে আর আল্লাহ ওয়ালারা শুয়ে আছে, তাদের মাজার গুলো ভাঙতেছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই আর মুখে কি কয় জানেন? কই শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, বলো তিতুমির
বাংলাদেশ, খানজানালির বাংলাদেশ। কবুল করো, কবুল করো, কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ, ওগো তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, ওগো কবুল করেন আল্লাহ। আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ কয় হাবিবরে, একদল মুনাফিক বাইর হবে, তারা যখন তারা ঈমানদারের সঙ্গে তারা ধোঁকা দিবে। আজকে দেখি তারা মুখে বলে শাহজালাল শাহপরানের মাজার, আবার তারা কি করে, শাহজালালের মাজারে বোমা মারছি আমি। জোরে বলেন ঠিক কিনা? মুনাফিক, কুরআন ধরিয়ে দিতেছে মুনাফিক মানুষের মধ্যে আছে। এই মুনাফিকরা তাদের মুখে মুখে শেখ ফরিদ বগলে একই, মুখে বলে একটা, অন্তরে করে আর একটা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আমি আপনাদেরকে জানিয়ে দিয়ে যাই, কারণ এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। সেই দেশে আমাদের যেতে হবে, মানুষের তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। যত যত বড়ই ঠকবাজি করো, চালাকি করো, মরণের হাত থেকে বাঁচা সম্ভব নয়। জোরে বলেন ঠিক কিনা? দাদু ভাইরা আমার গভীর মনোযোগ, এই যে গুনার কথা বলতেছিলাম, এই কবিরা গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, কারণ এত গুনার কথা কইলাম, মাফের কথাটা বলার দরকার। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শুনে না, এই পৃথিবীর মধ্যে এত গুনাহ করলাম, কারণ কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবীদের দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যদি কোন বান্দা খাস তওবা করে রব্বি কারীমের দরবারে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলে, রব্বি কারীম, রব্বি কারীমের দরবারে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে, মরণের ভয়ে যদি কোনো বান্দা খাস তওবা করিয়া 2টি হাত উঠাই দোয়া করে রব্বি কারীমের দরবারে, আমার আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? রে অপরাধী করছি মাওলা জীবনে, বলেন অপরাধী হইছি মাওলা জীবনে, মাফ করে দেন মাহফিলের খাতিরে, বলেন মাফ মাহফিলের। কত মানুষ আইসে ভবে দুনিয়ায়, কত মানুষ আইসে ভাই রে দুনিয়ায়, একে একে বিদায় নিছে সবাই, একে একে বিদায় নিছে
যে সবাই কোন দিন জনম পর্বত রায় আমি কবরে বল কোন দিন জনি পর্বত রায় আল্লাহ কবরে হবে না সঙ্গের সাথী ওইখানে হায়রে কেউ হবে না সঙ্গের সাথী ওইখানে আদর করে করছি মানুষ সন্তানকে বলো আদর করে করছি গো মানুষ সন্তানদের কেউ যাবে না অন্ধকার কবর সাথী করে কেউ যাবে না তোমার অন্ধকার কবরে এই দুনিয়ার মুসলমান কথাগুলো বলতেছিলাম যে তিসালের সব দোয়ার অনুষ্ঠানে মুসলমান বলতেছিলাম মানুষের জীবনে তিনটা বিপদ নাম্বার 1 হলো মানুষের মরণ এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই মরণের কোনো আফটারডোয়াজ নাই পৃথিবীর মধ্যে কত রোগের ওষুধ পাইলাম রে যুবকেরা রে পৃথিবীর মধ্যে করোনা রোগের কত পৃথিবীর মধ্যে ডায়াবেটিস কত রোগের করোনার ওষুধ পাইলাম এরে মুসলমান মৃত্যু রোগের ওষুধ কোনো পাইলাম না মরণের পেয়ালা পান করতে হয় আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান দুইটা টাইমে মরণ হয় একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই রে দেখা যায় দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই সন্তানের কাঁধে বাবার লাশ বাবার কাঁধে সন্তানের লাশ আজকে যারা লাশবাহী আজকে যারা এই লাশ গ্রহণ করেছেন রে মুসলমান এরে মুসলমান ওই সন্তানটি জিগাইবেন পৃথিবীর মধ্যে বাবার লাশের উপরে মায়ের লাশের উপরে এত ভারী বস্তু আর গ্রহণ করি নাই রে ও যুবক বন্ধুরা আমার শুনে নাও বাবা মায়ের লাশ যেমন সন্তানের কাছে ভারী সন্তানের লাশ তেমনি বাবার কাছে ভারী এই জন্য আসার সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই কত যুবক দুনিয়া থেকে বিদায় হয়ে যায় লেখাপড়া শেষ করে চাকরি করবে ইঞ্জিনিয়ার হবে ডিসি হবে এসপি হবে মনে বড় সাধনা জাগছিল রব্বি কারীম তার দুনিয়া থেকে লইয়া গেছে যুবক বন্ধুরা আমার শুই না নাও আবার কত মানুষ জন্মের পর থেকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মায়ের গর্ভে অনেকেই মারা গেছে ও যুবক বন্ধুরা শুনে নাও এইরকম এই দুনিয়ার মধ্যে আসছি যেতে হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা আমার মরণ আসিবে যখন কেউ তো জানি না আমার মরণ এই আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না আমি চলে যাব আমায় তোমরা বইলা যাইও না আমার মরণ আসিবে এরে মুসলমান আজকে ইন্তেজামে দাওয়াত কমিটি লিটন মিয়া সাহেব তার বাবার জন্য আমার ভাই যারা এই দুনিয়ার মধ্যে জিন্দা আছে বড় ভাগ্যবান বাবা শুয়ে আছে বাবার জন্য ইসালের সব আজকে সন্তানরা বাবা মারা গেলে বাবার সম্পত্তি নিয়ে কত না কারাকারি করে সন্তান বাবাকে
মুসলমান হত্যা করতেছে, মাকে হত্যা করে। আজকে সমাজের মধ্যে পীড়াই দেখেন রে মুসলমান, সন্তানের হাতে বাবা খুন, ওরে মুসলমান সন্তানের হাতে মা খুন। আর আজকে যিনি আমার ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, হাসিম ভাই, ওনার সন্তানদেরকে রেখে গেছে আল্লাহ। সন্তানেরা বাবার জন্য ইসালে সব করে, দুয়ার অনুষ্ঠান করে। আল্লাহ আল্লাহ এই দুনিয়ার মধ্য থেকে এমন সন্তান রেখে গেছে গো, নবী বললেন সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সব পাইতে চাও? সাহাবীরা বলে কে বা না চায়? নবী বললেন শুনে নাও, তোমাদের মধ্যে যাদের পিতামাতা জিন্দা আছে সালাম দিবা বাড়ি যা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আজকে যারা মারে হারাইছো, বাবারে হারাইছো গো, আমার নবী বলা পর সাহাবীদের চোখে পানি, সাহাবীরা চোখের পানি গুলো ফেলায় ফেলায় কান্দে, নবী গো মার নবী। আমার নবী কান সাহাবীরা রে, তোমরা কেন কান্দো? আমার নবীর সাহাবীরা বলে নবী গো, আমরা এত বড় নিয়ামত হারাইয়া ফেলেছি। 1 মাস হলো আব্বা মারা গেছে, 1 মাস হলো মা মারা গেছে, 2 মাস হলো, 10 দিন হলো, 1 বছর হলো আব্বা মারে হারাইছি। এই আমলটা যদি আগে পাইতাম রে, আরে বাবা মারে সালাম দিলে কবুলাদের সব পা যাইব। এই আমলটা যদি আগে পাইতাম কতই না উপকৃত হইতাম। নবী আজকে আমাদের মা নাই, বাবা নাই, এই আমলটা কই যায় পাবো? এই জন্য কান্দি, আমরা বড় এতিম। আমার নবী কয় সাহাবীরা রে, তোমরাই বুঝি এতিম। আমি নবী যখন 6 মাস মায়ের গর্ভে মা আমি বাবারে হারাইলাম, যখন 6 বছর বা 7 বছর বয়স মাকে হারাইলাম, 7 বছর 6 মাস যখন বা 6 বছর 6 মাস তখন দাদারে হারাইলাম। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম কেউ নাই। আরে নবীও কান্দে, সাহাবীরা কান্দে। রব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল আমিন যাও যাও, আমার বন্ধুরে যা বলো, যাদের আব্বা নাই মা নাই, আমি রব্বে কারীম তাদের জন্য দোয়া শিখায়। বলেন রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো জোরে বলেন রব্বির গামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূলকে দোয়া শিখিয়ে দেয় রব্বে কারীম জিবরিল মাধ্যমে। হাবিব, যাদের আব্বা নাই মা নাই তারা যেন কান্দে না। আদম দোয়া করে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী কান্দে, আল্লাহ মাফ করে দাও, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি। আখিরি নবীর আল্লাহ শিখায় যাদের আব্বা নাই মা নাই তারা যেন এইভাবে দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আরে পিতা মাতা নাই যার এ জগতের উপরে, পিতা মাতা নাই যার এই জগতের উপরে, ওহে খোদা করো জান্নাত, কাঁদি আমরা সন্তানে, ওহে খোদা করো জান্নাত, কাঁদি আমরা সন্তানে। যে ঘরেতে নাই রে বাতি, নাই যে শান্তি রে, দেখো তুমি
হাসর ময়দান তরাইও বাবা মাকে দেখিও তুমি হাসর ময়দান তরাইও বাবা মাকে এতিম হয়ে আসি গয়ামি এতিম হয়া আসি গয়ামি ডাকি মাওলা তোমারে বলো এতিম হয়া আসি গয়ামি ডাকি গো খুদা তোমারে তরাইও কঠিন দিনে পিতা মাতা আমাদের তরাইও কঠিন দিনে পিতা মাতা আমাদের আল্লাহুম্মা মহব্বতে কত না আদর করতো তারা রাখছে কত আদরে কত না আদর করতো তারা রাখছে কতই আদরে নিজে না খেয়ে খাওয়াইছে মোদের নিজে না খেয়ে খাওয়াইছে মোদের রাইখো আল্লাহ জান্নাতে তাদের রাইখো আল্লাহ জান্নাতে আদর করিয়া রেখেছে আমায় আদর করিয়া রেখেছে আমায় রেখেছে কত যতনে রাখিও খোদা পিতা মাতাকে তোমার না জান্নাতে রাখিও খোদা পিতা মাতারে তোমার না জান্নাতে আল্লাহুম্মা জোরে ওয়াদাই আলী সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়ার মুসলমান আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো গো কিতাবের নাম বাহারে শরিয়াত এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন দুনিয়ার মানুষ শোনো মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায়া দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন আমরা যারা মরণকালে পায়খানা করে দিই আমরা যারা মরণের সময় যারা প্রস্রাব করে দিই যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায় অনেক মানুষ মরণের সময় জিহ্বা বড় হয়ে যায় মুসলমান কত মানুষের দাফন করাইলা কাফন পরাইলা এই মানুষগুলো মৃত্যুর সময় দেখেছি কত মানুষের গোসল করাতে যেয়ে দেখেছি পায়খানা পর্যন্ত করে দিছে আরে জিহ্বাটা ঘরে যায় না চোখ দুটি বন্ধ হয় না পা বেঁকা হয়ে যায় হাত লোলা হয়ে যায় আরে এমন মৃত্যু কঠিন মৃত্যু মুসলমান শোনো এই মরণের পেয়ালা পান করতে হবে তবে ইমানদারের মৃত্যু হয় ও ইমানদার দিলের কান্ডা লাগা শোনো ইমানদারের মৃত্যু হয় যখন আটাস গুলাইয়া খামির বানায়া এই কত মুসলমানের ভিতরে যদি একটা চুল পড়ে এই চুলটা টান মারিয়া যদি টান দে বাইর করলে যেমন খামিরে টের পায় না ইমানদারের রূপটা এমনি বাইর হয় ও মুসলমান আজকে আমরা যে পাপের বোঝা মাথায় নিয়ে আসি মালাকুল মউত আইব গো
মালাকুল মাউত আইব, এখান থেকে পালানোর কোনো রাস্তা নাই, পথ নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমার মরণ নসিবে কখন কেউ তো জানি না, আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ নসিবে কখন কেউ তো জানে। এরে মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি মানুষকে ঠগাও গো? আজকে 10 তলা 20 তলা বাড়ির মালিক হইলা, সম্পদের মালিক হইলা, অফিসে বইয়া বইয়া হারাম খাইলি, হারাম খোর। রাস্তার মধ্যে ঘুষ খাইয়া রাস্তার মধ্যে দাঁড়াইয়া ঘুষ খাও, অফিসে বইয়া ঘুষ খাও, আর সুদ ঘুষের মধ্যে জীবন গড়লাম। তুমি কি একবার চিন্তা করছো সাদের দেহ কানা তোমার না? এই দুনিয়ার মধ্যে সম্পদ গড়লা, বাড়ি গাড়ি বানাইলাম, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এর মারা যাওয়ার পর একবার চক্ষু দুইটা বন্ধ করে দেখ, বিবি তোর না, ছেলে তোর না, মেয়ে তোর না, প্রতিবেশী তোর না, এত টাকা জোগাড় করলি, কত সুদ খাইলি আর ঘুষ খাইনি। এমন কিছু হারাম করে রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া হারাম খায়, এমন কিছু হারাম করে আছে অফিসে বইয়া বইয়া হারাম খায়। সরকার বাহাদুর 1 লক্ষ টাকা বেতন দেয়, 80,000 টাকা বেতন দেয়, 50,000 টাকা বেতন পাইয়া হারাম করে না, তবু হারাম ছাড়ে নাই। 20 টাকা 50 টাকা ঘুষ খায়, 50 টাকায় 100 টাকা, 10,000, 20 টাকা 50 টাকা খায়। শুনে নাও, হারাম করে না, শুনে নাও। এর পৃথিবীর মধ্যে ঘুষ যেমন হারাম, ঘুষ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, তমরু খিনজিরের গোস্ত খাওয়া হারাম, তুমি খাবার সময় খাও হালাল, আর উপার্জন করো হারাম। তোমার এই দেহটার মধ্যে আরাম থাকবে না, কারণ এই দেহখানা তোমার খাবে কোথায়? তোমার দেহখানা খাবে পোকে, তোমার সম্পদ খাবে লোকে। একবার চক্ষু বন্ধ করে দেখো, এই যে হাসিম ভাই দুনিয়া থেকে চলে গেছে, সম্পদ রেখে গেছে, বাড়ি রেখে গেছে, ছেলে ভোগ করে, মেয়ে ভোগ করে, প্রতিবেশী ভোগ করবে, কিন্তু তার জন্য কিছু নয়। 3.5 হাত একটা গর্ত, মাত্র একমাত্র ঠিকানা। যুবকের দলের শোনো গো, ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল, তাদেরকেও আল্লাহ নিয়ে গেছে, আমারও আপনারা যেতে হবে। এই পৃথিবী থাকার জায়গা না, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দার এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচ্ছিন্ন করে দিব গো। আজকে যে পরের জমি তুমি দখল করে নিলা, পরের সম্পদ লুটে নিলা, পরের তুমি ফাঁকি দিলা, আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত সম্পদ আছে, এই দুনিয়ার মধ্যে যত জমি আছে, জায়গা আছে, শুনে নাও, পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। এই মাটিগুলো আমি আল্লাহ পুড়ায়া তামা বানায়া দিব। কি হইব? বাবারা জোরে বলেন, কি হইব? কষ্ট হয়নি? কথা বোঝা যায়?
এই পৃথিবীর মধ্যে যত মাটি আছে সব পুড়ে তামা হয়ে যাবে। এই পৃথিবীর মধ্যে যত পানি, আল্লাহ কয় পানিগুলো পুড়ে আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। এই জন্য আমরা গোলামি করব কার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন কার? রব্বি কারীম কয় যেদিন কিচ্ছু থাকবে না, এই জমিনটা পুরা তামা বানায় দিব। জমিনের ভিতরে যত পানি আছে পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো আমি আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে? আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ওরে ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা। আরো জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। ডাইকা যিনি হলেন অলি, গাউসে পাকে নামটি শুনি। ডাইকা যিনি হলেন অলি, গাউসে পাকে নামটি শুনি। বাগদাদ নগর ডাইকা যিনি হলেন অলি, শাহজালাল ইয়ামেনি। ডাইকা যিনি হলেন অলি, শাহজালাল ইয়ামেনি। ওরে সিলেট নগর তরে আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। আরো জোরে বলেন আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক তোরা, আল্লাহ রে ডাক রে বান্দা। এর ডাকার মতো ডাকলে পারে, ডাকার মতো ডাকলে পারে, গুনাহ পাবি মা। আল্লাহ রে ডাক রে বান্দা। আর খাজা ফরিদপুরি কয় বাবা নিশি শেষ রাত্রি আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিম বলে যেদিন ডাকবে, মানুষের গুনাহ মাফ হয়ে যাবে, মিঠা পানি বর্ষিত হবে, শান্তি আর শান্তি ফিরে আসবে। সেই আল্লাহর যদি ডাকার মতো ডাকা যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি একবার আপনার উপরে রাজি খুশি হয়ে যায়, দুনিয়া আখিরাত পরকাল ফুল সিরাত কোথাও ভয় নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা وعلى آل سيدنا মুসলমান গভীর মনোযোগ। যেটা বলতেছিলাম, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের পেয়ালা পান করতে হবে গো। কথাগুলো বলতে গেলে বড় কষ্ট হয়। ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেল। মরিয়ম ডাক দেখায়, বাবা ঈসা, ও আমার বাজান, আমি তোর মা, তোমারে বলি কিছু ফল এনে দাও, খাইতে মন চায়। ঈসা আলাইহিস সালাম ফল আনার জন্য রওনা হয়ে গেলেন। এদিকে আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালামের কাছে হাজির হয়ে গেছে। সালাম দে, আসসালামু আলাইকুম মরিয়ম। এরে মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলো, আলাইকুম আসসালাম। কে তুমি? কে? জীবনেও তো তোমার দেখি নাই, কোনদিন তো দেখি নাই। তোমার মতো তো নতুন মানুষ বুঝি মহল্লার মধ্যে প্রথম তুমি আগমন করেছ। আজরাইল কয়, মা মরিয়ম, আমি নতুন নয়, আমি নতুন আগমন করি নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা, আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, আজরাইল, ও আজরাইল, তুমি কিসের জন্য আসছো জানতে চাই? মরিয়ম কয়, আজরাইল রে, তুমি কিসের জন্য আসছো জানতে চাই? আজরাইল কয়, মরিয়ম,
আমি আজরাইলের দায়িত্ব মানুষের জান কবজ করা। ওরে মুসলমান শুনে নাও, সৃষ্টির লগ্ন থেকে যত মাখলুকাত দুনিয়ার মধ্যে আছে সবই আমার হুকুমে, আমার আল্লাহর হুকুম দিয়ে আমি আজরাইল নিয়ে যায়। ওই একমাত্র ইমানদার বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি আমি আজরাইল আপনার কাছে আসছি গো মা। আজরাইল ডাক দে কয় মরিয়াম রে শোনো, রব্বুল আলামিন হুকুম দিছে তোমার নিয়ে যাওয়ার জন্য, আমি আসছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমান শুনে নাও, মরিয়াম আলাইহিস সালাম ডাক দে বলে আজরাইল, আজরাইল রে একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর রে। এই দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা ঈসা রে, কত কষ্টে লালন পালন আমি তারে করেছি। আমার কলিজার টুকরা বাজারে গেছে ফল আনার জন্য, একটু সময় দাও, আমার কলিজার টুকরার কাছে দুইটা কথা বলে যেতে চায়। আজরাইল কয় মারিয়াম রে, আমি সময় দিতে পারবো না, রব্বে কারীম হুকুম দিছে আমি যে ওই টাইমের মধ্যে আপনারা নিয়ে যেতে হবে, সময় দিতে পারবো না। প্রস্তুতি হন, আপনি এত ভয় করেন কারো মরণের। আজরাইল ডাকতে কয় মরিয়ম, তুমি এত ভয় পাও কেন মরণের? মরিয়ম আলাইহিস সালাম কয় আজরাইল রে, আমি ভয় পাই না, আমার রব্বে কারীমের দরবারে যাব কিসের ভয়? কিন্তু আমার কলিজার টুকরা সন্তান বিনা বাবায় যিনি আমার সন্তান, এই দুনিয়ার মধ্যে কত কষ্ট পাইল, কত মানুষ তারে কত কথা বলল, নিন্দা করল, সেই সন্তানটাকে দুইটা কথা বলে যেতে চায়, একটু সময় আমারে দিয়ে দাও। আজরাইল কয় না না, সম্ভব নয়, আপনি প্রস্তুতি হন। এরে মারিয়াম আলাইহিস সালাম অনুনয় বিনয় করে আজরাইল একটু ধৈর্য ধরো, একটু সবুর করো, আমার ধৈর্য ধরো। আজরাইল কয় না না, সম্ভব নয়, তো সম্ভব নয়। আমার দাদু ভাইয়েরা দিলের কান্না লাগে, শুনে নাও। এবার মরিয়ম আলাইহিস সালাম আজরাইল, তাহলে আর দেরি করো না, জানটা কবজ করে নাও। সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাম তার রূহটা বাইর করে নিলেন এবং ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে রে জনম দুঃখিনী মা, আমার মা জন্ম দুঃখিনী পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করে মা বুঝি ঘুমাইছে, ডাক দেওয়া যাবে না, অনেকক্ষণ সময় হয়ে গেল। ঈসা আলাইহিস সালাম বলে আহারে, আমার মা তো বাড়ি আসলে কোনোদিন ঘুমাইতো না, আমি যত দূর থেকে আসতাম আমার মা যত ক্লান্ত থাকতো গো। আরে পৃথিবীর মধ্যে মা যে কেমন জিনিস বারবার মনে পড়ে যায়। আমি যদি কোথাও মাহফিল করতে যাই, খোদাকে কসম করে বলি একদিন মাকে যে ঘুমানো অবস্থায় দেখি নাই, বাবারে যে ঘুমানো অবস্থায় দেখি নাই। ঘরের বিবিকে ডেকে উঠানো লাগে, দরজায় দাঁড়ায় ডাক দেয়া লাগে, বিবিরে ওঠো, মনির মা ওঠো। জনম দুঃখিনী মা ডাক দে বলে বৌমা ওঠো, অমুক আসছে, হুজুর আসছে। বাবাই বলে অমুক হুজুর আসছে। আমার মনটার ভিতরে কয়েকদিন আগের ঘটনা, আমার মা অসুস্থ, বাবা অসুস্থ, কথাগুলো বলতে গেলে কলিজার মধ্যে মানায় না। মা হঠাৎ করে পড়ে যে মাজার কোটি ভেঙে গেল, মাকে হাসপাতালে ভর্তি করলাম, ডাক্তার কবিরাজ দেখাইলাম, অপারেশন করে কৃত্রিম হাড় লাগাইলাম, কিন্তু মাকে রেখে মাহফিলে গেছি। দেখি রাত 2:10 বাজে বাড়িতে আসি, আমার মা দেখি তসবিহ হাতে করে বসে আছে। আমি জিগাই মা গো তুমি ঘুমাও নাই? কয় বাবারে শুধু আজকে নয়, খোদাকে কসম করে বলি তুমিও বাবা হয়েছ, সন্তান যদি ঘরের বাইরে যায় কোন পিতা মাতা ঘুমাইতে পারে না। যদি মিথ্যা হয় আমার আল্লাহ আমারে গজব দিবে রে। 10 দিন 12 দিন পরে যদি বাড়ি যায়, 2 দিন পরে বাড়ি যায়, ঘরের বিবি ঘুমায় গেছে, ছেলে ঘুমায় গেছে, মা ঘুমায় না, বাবা ঘুমায় না। গাড়িটা দরজায় দাঁড়ানোর আগে আমার ড্রাইভার জিগাইবেন, সহকারী মেহেদির জিগাইবেন, আর দৌড়ে আসে ঘরের দরজা খুলে দেয় মা, দরজা খুলে দেয় বাবা।
বাবা মা এত বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে যাদের তুলনা হয় না রে আল্লাহ, তার এমন যারা পিতা মাতা হারাইলো রব্বুল আলামিন আব্বা মার কবরে আযাব গুলো মাফ করে দিও। হে মুসলমান গভীর মনোযোগ। ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, রব্বে কারীম, আমি বাড়িতে আসলে আমার মা তো কোনোদিন ঘুমাইতো না, ডাক দিত বাবা পাক কখন আসলে ক্লান্ত হইছো, কষ্ট করে আসছো, আজকে কেন মা কথা বলে না? আমার কেন যেন মন বলে মা বুঝি আর দুনিয়ায় নাই। মায়ের পাশে দাঁড়াইয়া হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে মা, মা বলে ডাক দিছে, মা তার জিন্দা নাই, মা ঘুমায়া গেছে। আর ডাক দিয়ে বলে রব্বে কারীম, তুমি আমার মাকে নিয়ে গেলা, আমার মা দুঃখিনী ফল খেতে চেয়েছিল, ফল আমি আনলাম, কিন্তু মাকে কেমনে খাইব, মা তো এখন নাই, জিন্দা নাই। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার এবার ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আল্লাহ, আমি তো মরাডারে জিন্দা বানাইতে পারি, সেই ক্ষমতা দিছো, আমার মাকে একটু জাগাইতে চায়, আমার মার সঙ্গে আজরাইল কিরূপ ব্যবহার করছে একটু জানতে চায়। ঈসা আলাইহিস সালাম ডাক দিলেন, সঙ্গে সঙ্গে মা জিন্দা হয়ে গেছে। জোরে বলে মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। মা জেগে গেছে। মা তাকে ফলের পাতিল হাতের মধ্যে ডাক দিয়ে কয় বাবা ফল দাও। ডাক দিয়ে বলে ঈসা নবী, মা আর দুনিয়ার ফল তোমার নসিবে নাই। মা গো, ও মা, এই দুনিয়ার ফল আর তুমি খাইতে পারবা না, তুমি এখন পরপারে চলে গেছো গো মা। আমি তোমার জাগাইলাম শুধু একটা কথা জানার জন্যে, তোমার সঙ্গে আজরাইল আলাইহিস সালাম কি রূপ ব্যবহার করছে জানতে চাই। ঈসা নবীর মা কয় ডাক দে, বাবা ঈসা রে, পৃথিবীর মধ্যে তোরে আনতে যায় দুনিয়ার মধ্যে যেদিন জন্মগ্রহণ করলি যত কষ্ট অনুভব হয় না, আমার মন বলে পৃথিবীর মধ্যে এত কষ্ট আমিও কোনোদিন পাই নাই। আমার সমস্ত দেহখানা শুকায়া গিয়েছিল, পিপাসায় কাতর হয়ে গেছিলাম রে। আমার মন বলে আমার দেহ থেকে যেন, বডি থেকে যেন চামড়াটা জোর করে কোনো ব্যক্তি ছিঁড়ে নিয়ে গেছে। এরে আজরাইল, আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে আজরাইল যা যা দুরা যা, আমার নবীর জিগায়া, আরে আমার নবীরে বলে আয় তার মাল লাগে কিরূপ ব্যবহার হয়েছে জানায়। আজরাইল সাল্লাম হাজির হয়ে গেলেন, সালাম দে, আসসালামু আলাইকুম নবী ঈসা। ওয়ালাইকুম আসসালাম। আজরাইল রে, আগে জানতে চাই আমার মার রূহটা কেমনে বাইর করলাম? বলে হুজুর, আপনি তো জানেন আমি এমন দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মোবারক, তামাম পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়ায় পড়বে না, আমি এত বড় দানব। জোরে বল আল্লাহু আকবার। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, যাবার বেলাই দেখবে চেয়ে। তোমার দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলা দেখবে চেয়ে গো। বলো যাবার বেলা গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলা।
ঘর করলা বাড়ি করলা, ঘর করলা জায়গা করলা, সবই যাইবা সেরে। বাড়ি করলা জমি করলা, সবই যাইবা সেরে। যেদিন আজরাইল ধরা দিবে রে, হায় হায়, যেদিন আজরাইল ধরা দিবে রে, বলো আজ না হয় কাল, তুমি আজ না যাইবা কবরে। যাবার বেলা দেখবে চেয়ে গো, বলো যাবার বেলা গো, তোমার সবই রইল পড়ে যাবার বেলা দেখবে গো, তোমার সবই রইল। এ দুনিয়ার মুসলমান আজরাইল ডাকতে পারে, ওই নবী রে, আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি। সন্তান যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায়, শুধু এইরকম আপনার মায়ের রূহটা বাইর করা হয়েছে। শুধু আপনার মায়ের মাথার উপরে হাতখানা রেখেছি, কোনো যন্ত্রণা দিই নাই, কোনো কষ্ট দিই নাই। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, বাবা ঈসা রে, এই মৃত্যু যদি এত কঠিন হয়, আরে আমি মরিয়মের যন্ত্রণা, গায়ের ভিতরে যন্ত্রণা, আমি মরিয়মের গায়ে মরণের যন্ত্রণা। ওরে বাবা ঈসা রে, এত যন্ত্রণা যদি একটা সহজ মৃত্যু হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন। আমার যুবক বাবারা মনে করছে বুড়ো হয়ে মারা যাবা, আর দুনিয়ায় আইসো একদিন যেতে হবে। আজ থেকে ছেড়ে দাও, বিড়ি ছেড়ে দাও, গাঁজা ছেড়ে দাও, মদ ছেড়ে দাও, আজ থেকে অন্যায় ছেড়ে দাও, নামাজ ধরো, 5 ওয়াক্ত সালাত আদায় করো, হালাল খাদ্য খাও, পরের মেয়ের পিছন ছেড়ে দাও রে বাজান, শুনে নাও। কারণ এই জিন্দেগির মধ্যে কদিন থাকবা। তোমার মতো যুবক কত তোমার বাবাও ছিল, তোমার মতো যুবক তোমার দাদাও ছিল, তারা কিছুদিন আগে বিদায় নিয়ে গেছে। তোমারও বয়স আস্তে আস্তে মুসলমান বাড়তেছে, কমতেছে। আমার বাবারা অনুরোধ করি, সময় আছে এখনো, আজ থেকে প্রতিজ্ঞা করো, 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না, অন্যায় পথে পা বাড়াবো না, হারাম খাবো না, হালাল খাদ্য খাবো। এই জিন্দেগি মিশে মিশে দুনিয়াটা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী জন্যে, স্থায়ী জিন্দেগি হবে আপনার কবর জিন্দেগি। এই জন্য দুনিয়ার জিন্দেগি ছেড়ে দিয়া আল্লাহ মুখী হয়ে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ালায়ালি আরো জোরে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ওরে কেমন করে ঘোরো মানুষ, তুমি কেমন করে ঘোরো মানুষ, আসর করে কাজা, এমন তো হতে পারে
মাগরিবে জানাজা তোমার এমন তো হতে পারে মাগরিবে জানাজা। আফসোস আফসোস, মানুষ মারা যাওয়ার পর রুহুল আমিন সিদ্দিকী জনাব হযরত মাওলানা আব্দুল নবাব ভাই ইন্তেকাল করছে। ইলহাম আসলো মাইকে একটি শোক সংবাদ। কোন গ্রাম? হাসিমপুর গ্রাম। জনাব মোহাম্মদ হাশিম আলী, হাসিমপুরের জমিনে, হাসিমপুরের এই পূর্ব হাসিমপুর, আজকে ওনার নিজ বাড়িতে উনি মরহুম অমক ইন্তেকাল করছে। কিনা হাসিম মিয়া ইন্তেকাল করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইবার মরহুমের জানাজার নামাজ, আশ্চর্য, একই মাইকে ইমাম সাহেব বলতেছে, মুয়াজ্জিম সাহেব বলতেছে, মারা গেছে কিনা হাশিম আলী, মারা গেছে কিনা নবাব আলী, মারা গেছে কিনা রুহুল আমিন সিদ্দিকী, মারা গেছে কিনা, কথা কন, একজন আপনার নামই হলো। বলো মরহুমের জানাজার নামাজ আগামীকাল সকাল 10টায় হবে। এ ভাই, সিলেটের মানুষ, আপনারা জ্ঞানী মানুষ, কি আশ্চর্যজনক, মাইকের মধ্যে সেকেন্ডের মধ্যে মসজিদ দিছে, একবার সেকেন্ডের মধ্যে এক প্যাচ মারে দিচ্ছে। কেন? আর আপনার নামটা বলতেছে না, বলতে জানাজা হবে কার? মরহুমের। বলবে রুহুল আমিনের জানাজা হবে, এই বলে, কথা কয় না। এ আপনাদের এলাকায় কি বলে? কি বলে? কি কয়? নাম বলে? নাম বলে না। তাহলে আপনার নাম মৃত্যুর পরে নামটা পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে। বলে মারা গেছে অমর, মরহুমের জানাজার নামাজ আসরের নামাজ বাদে হবে। একই মাইকে সেকেন্ডের মধ্যে আপনার নাম বাদ দিয়েছে। এই হলো আপনার আমার জিন্দেগি। এইটা একটু ভাবেন, আমি বেশি ওয়াজ দরকার নাই, এইটা একটু চিন্তা করেন বয়া বয়া, যাহারে মানুষ এত নাম যশ ক্ষতি। আপনাদের যে ই মন্ত্রী ছিল, খাদ্যমন্ত্রী ছিল, কত মন্ত্রী ছিল, আইরে বাবা রে বাবা, কত নাম, কিন্তু মৃত্যুর পরে সঙ্গে সঙ্গে হয়ে গেছে মরহুম। কি হয়ে গেছে? যারা বলেন না মরহুম, মারহুমা। এই যে আমাদের মরহুম অমকের লাশ জানাজা হবে, এটা একটু বুকে হাত দিয়ে একবার চিন্তা করেন। সিদ্দিকী সাহেব কথাটা বললো, এই কথাটা হাকিকত থাকে। তা আমার আপনার নাম ঠিকানা যদি এই পর্যন্ত, এই হলো আমাদের অবস্থা। এইটার জন্য এত মস্তানি, আইরে মস্তানি, লুটতারাস, হিংসা, রেওয়া, অহংকার, মারামারি, হাঙ্গামা লাগানোর তালে আছি। আরে ভাই, আপনার আমার জিন্দেগি তো একেবারেই বরবাদ। আমি আপনি যদি একটু বুঝতাম। আরে মুসা আলাইহিস সালামের জামানায় এক মহিলা বয়া বয়া কাঁদতেছে, হাওমাও করে কাঁদতেছে। তা কাঁদতেছে, মুসা আলাইহিস সালাম ওই পাশে যাইতেছে। মা তুমি কাঁদছো কেন? ও মা। তা বলছে বাবা কাঁদতেছি, আমার ছোট ছেলে মারা গেছে। কোন ছেলে মারা গেছে? কথা কয় না কেন? ছোট ছেলে মারা গেছে। বাবা মা গো, ছোট ছেলে মারা গেছে, ছেলের বয়স কত? 100 বছর। কয় বছর? 100 বছর। ছোট ছেলের বয়স কত? 100 বছর। তখন মা গো 100 বছর বয়স, তাও কাঁদছো? কয় বাবা রে, আমি ঠিক মতো কোলে ফিটে মানুষ করতে পারি নাই, আদর করতে পারি না, এই জন্যই কাঁদতেছি, আমার ছোট ছেলেটা মারা গেছে। মা গো তুমি বাড়ি যাও, তোমার দুনিয়া থেকে চলে যেতে বাড়ি যাও। কয় বাবা বাড়ি যাবো কেমনে করে, আমার তো বাড়ি নাই। কি নাই? গাছতলা বয়া কাঁদতেছে। কোনে? কথা বলেন না। গাছতলা। তা বলছে মা গো তুমি বাড়ি যাও। বলছে বাড়ি যাবো কই বাবা, আমার তো বাড়ি গদ্দর নাই, বাড়ি গদ্দর নাই, বাড়ি ঘর করি নাই, বাস পানে মাত্র 2 দিনের জন্য বাড়ি করবো। মার বয়স 500 বছর। কত বছর? 500। আর ছেলের বয়স, ছোটটার বয়স আরো 2 আছে। কত? বাবার বয়স কত? দাদার বয়স কত? এখন বলতেছে মা গো বাড়ি কোনে? কয় বাবা এই 2 দিনের জিন্দেগি বাড়ি করে কি আর, এই জন্য গাছতলায় কাটাই দিতেছে। কয় মা গো তুমি কি জানো, এমন একটা জামানা আসবে আখির নবীর উম্মতের বয়স হবে গড় 30 থেকে 40-50 বছর বয়স হবে। কয় বাবা তারা কেতে আসবে দুনিয়ায়? আইবো আর যাইবো? কেতে আইবো? কয় মা গো খালি আইবো না, তোমার 100 বছরের ফুলা এখনো বিয়ে করে নাই। কি করে নাই? জোরে বলেন, কি করে নাই? 100 বছর বয়স বিয়ে করে নাই। আর ওই 40-50 বছরে বিয়ে করবে, বিশাল বিশাল বিল্ডিং করব, এরপরে নাতি পুতির মুখও দেখবো। ঠিক কি না? এখন 30 বছর, 32 বছর, 22 বছর বয়সে নাতি পুতি দেয়া শুরু করছে।
কারণ ক্লাস 6-এ পড়ার মেয়ের হাত ধরে টানিয়ে নিয়ে বেরিয়ে চলে গেছে, বলেন ঠিক কিনা? 8-এ পড়ে 9-এ পড়ে বউ একটা নিয়ে চলে আসছে, ছেলে বাপে কয় কিনারে, কয় আব্বা কাম সারছে, সঙ্গী করে ফেলছে। বাপে কয় ঠিক আছে তাই থাক। দেখা যায় বছর ঘুরতে না নাতি একটা গেছে, ঠিক কিনা? মেয়ে হলে তো মোটামুটি ও আবার ওর মার মতো হাত ধরে চলে যাবে, ঠিক কিনা? কথা বোঝেন নাই আমার বাবারা? আজকে দেখা যায় আমরা 30 বছর 35-40 বছর যাই বয়স হয়েছে নাতি পুতির মুখ দেখতেছি, বলেন ঠিক কিনা? এইবার কোসে নবী গো ওরা কি ঘর দরজা করবে? আরে ঘর দরজা মানে ওরা বাড়ি গাড়ি বিল্ডিং করবে। কে করবে? কে? আমরা 500 বছর বয়স আমার বাড়ি করি নাই, ঘর নাই, গাছতলা কাটাইতেছি। আর এই 40 বছর বয়সে বাড়ি গাড়ি করব? আহা, ঠিক সেই জামানা চলে আসছে, জোরে বলেন ঠিক কিনা? ঠিক সেই জামানা চলে আসছে। আমি তাকায় দেখতেছি চারিদিকের অবস্থা ভয়ঙ্কর। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত যেগুলো বলছিল তার অধিকাংশ হয়ে গেছে, আর কয়টা বাদ? তার ভিতরে একটা খানে দাজ্জালের আগমন, ঈসা আলাইহিস সালামের আগমন, ইমাম মেহেদী আলাইহিস সালামের আগমন, 3টা ভূমিকম্প, এই কয়েকটা বাদ আছে। কথা বুঝেননি? কয়েকটা বাদ আছে, আর বাকিগুলো অলরেডি পৃথিবীর ইতিহাসে জিনা ব্যভিচার যেভাবে বাড়ছে, যেভাবে অন্যায় বাড়ছে, যেভাবে খুন খারাপি বাড়ছে, এখন খুনের কোনো বিচার নাই, গায়ে বল যার মুল্লুক তার। আপনি আশ্চর্য পথে ঘাটে দেখি আইরে মারামারি হুড়াহুড়ি লেগেই আছে। কেন যেন আমার চোখের সামনে দেখতেছি মানুষ লাথি মেরে ফেলে দিচ্ছে, মানুষকে মারতেছে, কেউ প্রতিবাদ করতেছে না। সমাজ জাতি এমন একটা নোংরা পর্যায়ে চলে গেছে, বড় কষ্ট। জাহিলা জামানাও কবর থেকে লাশ উত্তোলন করা হয় নাই, আর এখন এমনই একটা জামানা আছে মরে গেলেও বেচারার বিচার মানুষে করতেছে, ঠিক কিনা? ঠিক কিনা? মরার পরে বিচার কে করবে? কথা বলেন। ফেরেশতা জিগাইব তোর রব কে, তোর দিন কে, তোর নবী কে। জিগানোর আগে মানুষই উঠাইতেছে কবর থেকে। কথা বোঝেননি? তুই জাহান্নামী, তোরে আগুনে পুরাই দিব, জোরে কর ঠিক কিনা? আইরে কপাল পুরা মানুষ। পৃথিবীর ইতিহাসে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা শুনি নাই, আপনারা শোনেন নাই, কোন জাতি শোনে নাই যে মানুষ মারা গেলে কবর থেকে লাশ উত্তোলন করে মানুষকে পুড়িয়ে দেয়। এটাও ঘটে গেছে বাংলার জমিনে। তার মানে আর আমার বাংলাদেশ ইসলাম বলতে কিছু নাই, এখন যা আছে সব দান্দাবাদ, জোরে বলেন ঠিক কিনা? একমাত্র হক্কানি ওলি আল্লাহদের দপ্তর আছে সত্য ইসলাম, তাও সুন্নি আকীদায় যে সমস্ত পীর মাশায়েখ আছে তাদের কাছে সত্য ইসলাম আছে, জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হয়, অনেকেই বলবে যে হুজুর কথাগুলো বলতেছেন কারণটা কি? আমি ওই পাগলের পক্ষ নিতেছি না। অন্যায় করছে বিচার হোক, দুনিয়ায় অন্যায় করছে বিচার করেন, দুঃখ নাই, তওবা করার সুযোগ দেন, ঠিক আছে। মরে যাওয়ার পর ছেড়ে দেন, আমার রব্বে কারিম বিচার করবে। সে মানুষটা যদি খারাপ হয় বিচার তো আল্লাহ করবো, জাহান্নামে দিলে আল্লাহ দিব। আরে নবীর সামনে, আমার রাসূলুল্লাহর সামনে এক ইহুদির লাশ নিয়ে যাচ্ছে, রাসূলুল্লাহ লাফ দিয়ে উঠে দাঁড়াইছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ এ তো ইহুদির লাশ। কার লাশ? যারা বলেন কার লাশ? ইহুদির। আমার নবীজি বলছে যদিও ইহুদির লাশ হয়, ও তো মানুষ, আমি মানুষের সম্মানে দাঁড়াইছি। তাহলে মরা মানুষকে দেখে রাসূল দাঁড়িয়ে গেছে, আর আমরা সেই মরা মানুষটাকে উঠাইয়া কবর থেকে পুড়াইতেছি। তাহলে আমাদের অধিপতন হইতে হইতে কোথায় গেছে একটু হিসাব করে মিলায় দেখবেন বয়া বয়া। যেহেতু সিলেটের জমিন, এই জমিনে 360 জন আউলিয়া এসেছে, আপনারা শুনলে খুশি হবেন। এই জমিনে কোনো দাড়িওয়ালা টুপিওয়ালা ঢুকতে পারে না। আজকে যারা ফালাফালি করতেছে শুনে নাও। শাহজালাল ইয়ামিনী যখন আসলো, আমি ওয়াজ কিন্তু মনে রাখবেন কই জায়গা রাখলাম, বুইলা গেলে আপনাদের লস। শাহজালাল ইয়ামিনী যখন আসবে, ইয়ামেন শহর থেকে মদিনা রওজা জিয়ারত করে মক্কা মদিনা হইয়া যখন এই সিলেটের জমিনে আসবে, গোরগোবিন্দ খবর পাইল যে একদল দাড়িওয়ালা টুপিওয়ালা আসতেছে। এ মৌলবীরা হন, যারা আজ কলি আল্লাহর সঙ্গে দুশ্মনী করিস, আমার যুবক বাবারা একটু দিলের কান্ডা লাগায় তারপরে বিরোধিতা কর। এই সিলেট অন্য কোন ইসলাম চলতে পারে না, একমাত্র ওলি আল্লাহর ইসলাম চলবে। যেটা বলা ঠিক কিনা? কেন চলবে সেটার মধ্যে হাকিকতটা বলে যায়। গোরগোবিন্দ শুনতে ভালো, শাহজালাল ইয়ামিনী তার 360 জন আউলিয়া নিয়ে দাড়িওয়ালা টুপিওয়ালা আসতেছে। উনি প্রথমেই বন্ধ করে দিল, যদি মূর্তি পূজা যদি ঠেকায় রাখতে হয়, গৌকে যদি মা বানানো হয়, দুনিয়ার মধ্যে চন্দ্রকে পূজা করতে হবে,
চাঁদকে পূজা করতে হবে, গাছকে পূজা করতে হবে, পাহাড়কে পূজা করতে হবে, তাহলে গৌরগোবিন্দ চিন্তা করলো শাহজালাল আসলে এগুলো বন্ধ করে দিবে। এখন দাড়িওয়ালা টুপিওয়ালা, যারা টুপি মাথায় দিচ্ছেন তারা ভালো করে শুনবেন, যারা দাড়ি রাখছেন তারা ভালো করে শুনবেন, যারা পাঞ্জাবি গাইছেন তারা ভালো করে শুনবেন। তখন নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। আর ঘোষণা করে দিলেন সিলেট জমিনের মধ্যে যেন কোনো দাড়িওয়ালা প্রবেশ করতে না পারে, কোন টুপিওয়ালা প্রবেশ করতে না পারে। সিলেট ভাইরা, আপনাদেরকে আসল ইতিহাসটা মানুষ জানায় না, এরা আপনাদেরকে গুমরাহি রাখছে। কারণ জানলে তো আপনারা আউলিয়া আল্লাহর পক্ষে চলে যাবেন, এই জন্য আপনাদেরকে গুমরাহি রেখে দিছে। তখন শাহজালাল আমিনী অনেক সাধনা করে 360 জন আউলিয়া নিয়ে সুরমা নদীর কিনারে আসলেন, এসে বসলেন। আয়সা দেখে সব রাস্তাঘাট সব বন্ধ, গাড়ি নাই, হেঁটে হেঁটে আসছে। আয়সা নদী পার হবে, নৌকা নাই, নৌকার মাঝি তালা মেরা থুইয়াও পারে বাড়ি যে ঘুমাইছে, সব ড্রাইভার গুলো বাড়ি যে ঘুমাচ্ছে। কারণ শাহজালাল হুকুম দিছে যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালারে কেউ পার করে তাকে হত্যা করা হবে, দাড়িওয়ালা টুপিওয়ালাকে যদি কেউ সাহায্য করে তাকে হত্যা করা হবে। এই ভয়ে, এই যে করোনা ভাইরাস আসছিল যেরকম ভয়ে সব ঘর ধরছিলাম, ঠিক একই রকম গৌরগোবিন্দর ভয়ে সিলেটের সব এই পুরুষগুলো যুবকগুলো সব পলাইছে। কিন্তু শাহজালাল কাল্লাই জমিনের মধ্যে আনছে। আমার আল্লাহ ডাক দে বলে ওলিদের কাছে আসে ইলহাম, নবীদের কাছে আসে ওহী। যেটা বলেন ঠিক কিনা? যেটা আমি আয়াত পাঠ করেছিলাম মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লা ইয়ামউত, তাদের মৃত্যু নাই। আমার আল্লাহ বলেন আলা সাবধান, ইন্নানি চালা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, ওলি তো আল্লাহ বানায়। কে বানায়? আরো জোরে বলেন, কি বানায়? আল্লাহ বানায়। শাহজালাল আমিনী, আপনারা দয়া করে ইশারায় কাজ করবেন। আল্লাহ কবুল। ভালো আছেন, বসেন সবাই। আল্লাহ উপজেলা চেয়ারম্যান সেবা আল্লাহ কবুল করুক। ভালো আছেন তাই না? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগলো। এই সমস্ত চেয়ারম্যান দরকার, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, দাড়িওয়ালা টুপিওয়ালা আল্লাহ মানুষের দরকার, কিন্তু দাঁড়ায় মতে এগুলোর দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? বাংলাবাজ বোঝেন? ও কুলুপ পশ্চিম কেবলে এটা বোঝে না, কেবলা করে এটা বোঝে না। এইগুলো যে সমাজের নেতা হয় সর্বনাশ করে দিব। জোরে বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সাবধান, খুব সাবধান। এই পাশে কথা না, যেটা বলতেছিলাম, শাহজালাল আমিনী উনি এসে দাঁড়াইলেন কোথায়? সুরমা নদীর কিনারায় দাঁড়ায় বলতে, রব্বে কারীম, তুমি আমাকে সাহায্য করো, তুমি ছাড়া আমার কেউ নাই। আজকে তুমি পাঠাইছ আল্লাহ আমার রাসূলুল্লাহ সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। এখন এই পাহাড় নদী সব আমি অতিক্রম করে, বন জঙ্গল অতিক্রম করে আইলাম, এখন আমি যাব কেমনেও পারে। আমার রব্বে কারীম ঘোষণা করে এলহাম দিয়ে, শাহজালাল ভয় নাই, তোমার নৌকা তোমার কাছে আছে, তোমার নৌকা তোমার কাছে আছে। নৌকাটা কি? তোমার জায়নামাজ। 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ বলেন না? জায়নামাজ বিছায়া 360 জন আউলিয়া 2 রাকাত করে নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার পর বসে আছে শাহজালাল আমিনী। আমার আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে বলে, শাহজালাল দেরি করো না, ওই সুরমা নদীর উপরে তোমার জায়নামাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে পার হয়ে যাও। জায়নামাজ নদীর উপরে ছেড়ে দিয়ে 360 জন আউলিয়া সুরমা নদী পার হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার দেশের যে সমস্ত মৌলবীরা, যে সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইরা ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করতেছেন, শুনে নেন। আপনাদেরকে এই দাড়িওয়ালা টুপিওয়ালা ভাইরা, আপনারা জানেন এই সিলেটের জমিনে ইসলাম কোন নবীগণ আনেন নাই, ইসলাম কোন নবীর সাহাবীরা আনেন নাই। এই সিলেটের জমিনে ইসলাম আনছে আল্লাহর ওলিগণ। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ইসলাম প্রচারের জন্য আমার বাবারা, শাহজালাল এসে আজান দিল। এই প্রথম আজান হলো। আজানের পর গৌরগোবিন্দর দালান খুশি খুশি পড়া শুরু করলো। আমার বাবার আজান দিল, অন্ধকার কেটে গেল। শুধু তাই নয়, সিলেটের ভাইয়ের, আপনারা গরুর গোশত খান, আপনারা হাকিকত শোনেন। আপনারা বুরহানুদ্দিনের নাম শুনছেন? জোরে বলেন। এই বুরহানুদ্দিনের তার একটা ছেলে হলো, অনেক দিন সন্তানাদি হয় না, বিয়ে করলো। বিয়ের 21 বছরের মাথায়, 21 বছর বয়স, বিয়ের বয়স। বুরহানুদ্দিন নিয়ত করল, আল্লাহ তুমি যদি আমার একটা সন্তান দাও,
আর এটা যদি ছেলে সন্তান হয় বা মেয়ে সন্তান হয়, তুমি যেটা দিয়ে খুশি, আমিও সেটাই খুশি। তাকে আমি আমার এই পৃথিবীর মধ্যে কুরবানি কি করব, তার জন্য সুন্দরভাবে সুন্নাতে রাসূল আকিকা করব। আল্লাহ তাআলা 21 বছরের মাথায় এক সন্তান দিল, এক ছেলে হলো। সুবহানাল্লাহ বলেন না? এই ছেলেটা যখন হলো, বোরহানুদ্দিন গরু জবাই করে 7 দিন পরে, বোরহানুদ্দিন তার ছেলের 7 দিন বয়স। কয়দিন বয়স? জোরে বলেন কয়দিন? 7 দিন বয়স। এই 7 দিন বয়সে বোরহানুদ্দিন একটা গরু জবাই করে আকিকা করলো। আকিকা করে গোস্তগুলো সবাইরে খাওয়াই দিলেন, রান্না করে বিলিয়ে দিলেন গরিবদের মধ্যে। আর আপনার এই চামড়া, শিং, হাড্ডি গুড্ডি এগুলো মাটি খুঁড়ে নিচে রেখে দিলেন। কিন্তু এইটাকে খুশি উঠাইলেন কুকুর। ওই যে বালহুয়া খেলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর হলো যেখানে মরি পায় নাক শুয়ে সেখানে যায়। কথা বুঝেননি? এ হলো এই কুকুর খুশি উঠাইলেন। কাক এক টুকরা গোস্ত নিয়া বা ওই কান্ডা নিয়া ফেলাইবো তো ফেলাইবো, বোরহানুদ্দিনের বাড়ির সামনে ফেলাইছে। কথা বুঝেন নাই? বোরহানুদ্দিনের সামনে ফেলাইছে। বোরহানুদ্দিন খোঁজ নেই, কিরা আমার মারে জবা করছে কিনা। এ ভালো করে শোন, এ মুসলমান, আরে বোরহানুদ্দিন কয় আমার মাকে জবাই করছে কে, খোঁজ নাও। গোয়েন্দা লাগাই দিল। খুঁজতে 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 চলে আসলো গরগোবিন্দর সেলাফেলা চলে আসলো। এই গরগোবিন্দর সেলাফেলা চলে আসলো কোথায়? কথা বলেন না? বোরহানুদ্দিনের বাড়ি। আইসা কলিজার টুকরা সন্তান আকিকা হয়েছে শোনা পর খবর নিল। গরগোবিন্দকে বলা হলো, হুজুর পাইছি, আসামি পাইছি, অমকে ছেলে হওয়ার কারণে গরু জবাই করছে। উনি নিজে সৈন্য নিয়ে সিফা সালা নিয়ে আসলেন, খোলা তরবারি নিয়ে আসলেন। এসে বোরহানুদ্দিনের কোল থেকে 7 দিনের অবুজ সন্তানটাকে, আহা, কলিজার টুকরা সন্তানকে কোল থেকে টানতে নিয়ে জমিনের মধ্যে ফেলে ছুরি চালায় জব করে ফেললো। এ সিলেটের ভাইরা, ওদিন বোরহানুদ্দিন উচ্চ আওয়াজে উপরওয়ালার আমার রব্বে কারিমের দিকে তাকায় একটা চিৎকার মেরেছিল, রব্বে কারিম, আমি আমার সন্তানের বিচার চাই না। আমার সন্তান দুনিয়ার মধ্যে আসছে, তাকে তুমি নিয়ে গেছো, আমার দুঃখ নাই। হে আল্লাহ, এমন একটা দিন যেন হয় সিলেটের অলি গলির মধ্যে যেন গরু কুরবানি হয়। আজকে যারা গরুর গোস্ত খায়া ওলি আল্লাহর মাজার ভাঙতে চাও, শাহজালাল, শাহফরান, ফুলতুলি মাসলাত সহ ওলি আল্লাহদের দিকে বাঁকা নজরে তাকাও। আজ থেকে তারা গরুর গোস্ত বন্ধ করে দাও খা। যারা বলেন ঠিক কিনা? আজকে হাজার হাজার গরুর গোস্ত খাও, খুব মজা লাগে, আর ওলি আল্লাহদের মাজার ভাঙবে। সুতরাং সিলেটের কোন মানুষ, আমার কষ্ট লাগে, সারা বাংলাদেশের মানুষ বিরোধিতা করতে পারে, কিন্তু সিলেটের জমিনের মানুষ ওলি আল্লাহদের বিরোধিতা করার সুযোগ নাই। কারণ যাদের মাধ্যমে এত নিয়ামত পাইলাম, তাদের সঙ্গে যদি না মানি ব্যাখ্যা ভিন্ন, কিন্তু তাদের বিরোধিতা করার কোনো এখতিয়ার আপনার নাই। জোরে বলেন ঠিক কিনা? কথা আমার বোঝেন? আপনি মানেন না, আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি বলবো না তাদের মানেন, তবে তাদের বিরোধিতা করার এখতিয়ার আপনার নাই। কারণ যাদের মাধ্যমে, যে বাবা মা আপনাকে জন্ম দেওয়ার জন্য যে ভূমিকা পালন করলো, যে বাবা নিজে না ঘুমায় আপনার ঘুম পাড়াইলো, যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, সেই মাকেও অস্বীকার করলেন। যে ওলি আল্লাহ ইসলাম আনলো, যেখানে হিন্দুদের পূজা হতো, এখনো হয়, বড় বড় মন্দির ছিল, সেখান থেকে সত্য ইসলামের দাওয়াত তারা প্রচার করতে লাগলেন। সত্য ইসলামের দাওয়াত তাদের একটাই মিশন ছিল, সেই মিশন হলো আল্লাহ আল্লাহ রাসূলের সত্য দাওয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ দেখানোর জন্য যুগে যুগে ওলি আল্লাহ আসছেন। তাদের মধ্যে এই সিলেটের জমিনে অসংখ্য আল্লাহর ওলিরা শুয়ে আছে। খোদাকে কসম করে বলি, পাগলামি করিস না, পাগলামি করিস না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, যে ব্যক্তি, আল্লাহ নিজে ঘোষণা করে, যে ব্যক্তি আমার ওলিদের সঙ্গে দুশ্মনী করে, আমি জিহাদ ঘোষণা করি। সুতরাং ওলি আল্লাহদের সঙ্গে বিরোধিতা করো না বাবা, অনুরোধ করবো তাদের সঙ্গে বিরোধিতা করো না। তুমি তোমার মতো চলো, ভালো লাগছে না যাওয়ার দরকার নাই, মানার দরকার নাই। সেখানে যদি কোনো হারাম কাজ হয়, সবাই মিলে প্রতিহাত করি।
তবে যে সময় অনেক ওলি আল্লাহ আছে ভণ্ড, এইগুলোর পক্ষে আমরা না। যেগুলো কামেল পীরের দরবার, এটার দিকে তোমরা আঙ্গুল তুলো না। কারণ যে সমস্ত ভণ্ড পীর, যেখানে পাগল, অনেক শিল্পী, বাউল শিল্পী আছে, অনেক পাগল আছে যারা জীবনে নামাজ পড়ে নাই, জটালা, ল্যাংটাওয়ালা, ল্যাংটার কবর দিয়া যদি মাজার বানায় থুয়ে সেই মাজারে সিজদা করে, সেই মাজারে পূজা করে, এগুলো আমরাও বিরোধিতা করি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ল্যাংটা পাগলার কবরে দরকার নাই। যে ব্যক্তি নাফরমান, যে ব্যক্তি শরীয়তের বিধান মানে নাই, তার সেই মাজারগুলোর অনৈতিক কাজ যেগুলো হয় সেগুলো বন্ধ করার জন্য আপনাদের সঙ্গে আমরাও আছি, আমাদেরকে সঙ্গে নেন। তবে ওই সমস্ত মাজার ভাঙতে যায় যেন কামেল পীরের নজরের থেকে আপনারা খারাপ নজরে না পড়েন, কামেল পীরের মাজারের দিকে যেন আঙ্গুল না তোলেন। যাদের মাধ্যমে ইসলামের উপকার হলো, ইসলামের ধারক বাহক, তাদের দিকে আপনারা আঙ্গুল তুলেন না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তবে এগুলো শিরক বেদাতের বিপক্ষে আমরা, আপনারা শুধু না, আমরাও, আমার চেয়ারম্যান সাহেব, সবাই আমরা শিরক বেদাত হারামের পক্ষে আমরা কেউ না। জোরে বলেন ঠিক কিনা? কারণ মাদারুজ্জান নবুয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, হারামকে হালাল বললে সে কাফের, আর হালালকে যে ব্যক্তি হারাম বলে সেও কাফের। সুতরাং যেখানে শরিয়াতের গর খেলাফ কোনো কাজ হয়, নামাজ হয় না, সে যত বড় পীর হোক, যে যত বড় কামেল হোক, বাতাসের উপর দিয়ে ভেসে যাবে, বাতাসের সঙ্গে ভেসে যাবে, আর পানির সঙ্গে ভেসে যাবে, বাতাসের সঙ্গে উড়ে যাবে, নামাজ পড়ে নাই, শরিয়াতের বিধান মানে নাই, সেটা কাফের, সেটা কাফের, তাকে মানা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? আবার এই মাজারের কথা অনেক অনেক মৌলবী আছে, রুহুল আমিন সিদ্দিকী মনে হয় মাজারের পক্ষ নেছে। এই পক্ষ কাদের নিছে শুনছেন? যাদের, যে ব্যক্তি শরিয়াতের বিধান মানে না, সে আগুনে হাত দিলে পড়ে না, শরিয়াতের বিধান মানে না, পানিতে ডুবে না, শরিয়াতের বিধান মানে না, শরিয়াতের নামাজ পড়ে না, বিধান মানে না, সে ব্যক্তি পানিতে ডুবে না, সে একটা ভণ্ড ভণ্ড ভণ্ড। সুতরাং শরিয়াতের বিধান ছেড়ে দিয়ে সে যত বড়ই কেরামতি দেখাক, সে ভণ্ড ছাড়া আর কিছু না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে যাচাই বাছাই করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? আওয়াজ মনে হয় জোর কমে গেল নাকি? হ্যাঁ, ওর কাছে কি আছে সব দেখাইছে মানুষের, এখন হইছে মাজার বানাইছে। এরকম আমাদের ব্রাহ্মণবাড়িয়া একটু বেশি, কারণ ওইদিকে মাহফিল করতে গেলে আয় হায় অসংখ্য। এর মাঝে এক পীর সাহেবের বাড়ি গেছি, খোদা কসম বলতে সূরা ফাতিহা পড়তে পারে না, সূরা ফাতিহা পড়তে। আমি কইছি নামাজের নিয়ম কয়েক, আমি মিয়া কি শুরু করছেন এগুলো? সে আল্লামা দিয়া বিশাল পীর আছে। এইরকম অসংখ্য ভণ্ড পীর আছে। এদের কারণে আজকে অনেক অনেক আপনার কারা হক্কানি ওলি আল্লাহদের দুশ্মনী করতেছে মানুষ। জোরে বলেন ঠিক কিনা? এই ভণ্ডগুলো যাচাই বাছাই করার দরকার আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন আছে না? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। পড়ে আস্তে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, 2 নাম্বার বিপদ হলো মানুষের। 1 নাম্বার বলতেছিলাম মরণ, 2 নাম্বার হলো কবর। কবরটা মানুষের কবর বলতে বোঝায়, আপনারা মনে করেন আগুন দিয়া পোড়ায়া দিলে বুঝি ও শেষ, পানিতে ডুবে মারা গেছে শেষ। মুসলমান গভীর মনোযোগ, ওকে কি হাঙ্গর কুমিরে খাইছে শেষ? না রে বাজান না। বাড়ির আঙ্গিনায় 3.5 হাত মাটি খনন করে রেখে দিছেন, ওটাকে মনে করেন কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জিন্দেগিটাকে বলা হয় কবর। কি বলা হয়? বলা হয় কবর। বন্ধুরে আমার, এই কবরে যেদিন শোয়া দিবে, সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, নাম তার নুমান ফেরেশতা। কি নাম? জোরে বলেন কোন ফেরেশতা? নুমান ফেরেশতা। সবাই জানেন কবরে শোয়ানো পারমান কারণে কি রাইব। এ মুসলমান, না না, কবরে যেদিন শোয়া দিব
সর্বপ্রথম একজন ফেরেশতা আসবে, তার নাম নোমান ফেরেশতা। উনি আপনাকে উঠাইবে। যখন আপনজন কবরে রেখে জানাজার নামাজ আদায় করে, আপনাকে বিদায় করে দাফন করে, কাফন পরে দাফন করিয়া আপনজন যখন সরে আসবে, 40 কদম সরা হওয়ার পরে একজন ফেরেশতা আসবে, তার নাম নোমান ফেরেশতা। এসে কবর থেকে ডাক দিয়ে উঠাইয়া, বরহুল আমিন সাহেব ওঠো, চেয়ারম্যান সাহেব ওঠো, মেম্বার সাহেব ওঠো। তার উঠাইয়া দুটি কাগজ তার হাতের মধ্যে থাকবে রে। নোমান ফেরেশতার হাতের মধ্যে 2 টুকরা কাগজ থাকবে। এই কাগজ 2টা হাতের মধ্যে নিয়ে হাজির হয়ে যাবে। 2টি পত্র থাকবে। এবার উঠায়া ডাক দিয়ে বল, বান্দা ওঠো। এই যে তুমি দুনিয়ার জিন্দেগি যেমন স্বপ্নের মধ্যে দেখেন পুলিশে দাবড়ায়, কুকুরে কামড়ায়, মানুষের দাবড়ায়, কত কিছু দেখেন স্বপ্নের মধ্যে। কবর জিন্দেগিটা ঠিক এই রকম অনুভব হবে, কিন্তু উঠার মতো শক্তি রব্বে কারিম দিবে না। যখন আপনাকে উঠাইবে রে বান্দা, উঠায়া বলবে, বান্দা এই নাও তোমার জিন্দেগির আমলনামা। কেরামন কাতিবিন 2জন ফেরেশতা ছিল, যারা দুনিয়ার জিন্দেগিতে লিখেছে তোমার বদ আমল নেক আমল। বান্দার এই নাও। উনি বান্দা হাতের মধ্যে নিয়া, কাগজখানা হাতের মধ্যে নিয়া দেখবে রে বান্দা, কত রাকাত নামাজ পড়েছিলাম, কতটা যাকাত দিয়েছিলাম, কত সৎ পথে চলেছিলাম, কোরআন তেলাওয়াত করেছি, হাদিস পড়েছি, ভালো কাজ করেছি। এটা দেখিয়া বান্দা বড় খুশি হয়ে যাবে। নোমান ফেরেশতা ডাক দিয়ে বলে, বান্দা এই নবাবালি লেখো, তাড়াতাড়ি লিখে দাও, কারণ প্রতিটা বান্দার আমলনামা, যার আমলনামা তার লেখা লাগবে। বাবারে একটু ভালো করে খেয়াল করবেন, সেদিন বলতে পারবেন আমি টিপসই দিব, লিখতে পারি না, কারণ প্রতিটা বান্দার আমলনামা, যার আমলনামা তার লেখা লাগবে। ডাক দিয়ে বলে, বান্দা লেখো, তুমি লেখো। ডাক দিয়ে বলবে, আমি লিখবো কেমন করে, আমার কাছে তো কলম নাই। ডাক দিয়ে বলে, বান্দা কলম তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ডাক দে বলে, বান্দারে এই ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক তোমার কলম, এই কলমটা দিয়া লেখা লাগবে রে বাবা। আমার অনেক সুন্নি ভাইয়ের আঙ্গুলের মাথায় চুন লাগায়া খান, দাবি করব খবরদার চুন লাগায় না, কারণ এই আঙ্গুল দিয়া রব্বুল আলামিনের হাবিব, আমার আপনার প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করেছিল হাতের ইশারায়। এই আঙ্গুল দিয়া লেখা লাগবে তোর কবরের মধ্যে আমলনামাটা। এটা চুন খাওয়ার জন্য আঙ্গুলটা দেয় নাই রব্বে কারিম। এই 2টা হাতের মধ্যে যতগুলো আঙ্গুল আছে, এই আঙ্গুলের ভিতরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ আঙ্গুল হলো শাহাদাত আঙ্গুল মুবারক। এরে বান্দা লেখো। বান্দা বলবে, আমি তো কলম পাইলাম, কলমের মধ্যে কালি নাই, আমি লিখবো কেমনে, কালি নাই। এবার ফেরেশতা ডাক দেন, নোমান ফেরেশতা ডাক দে বলে, বান্দা এর কালি হলো তোমার মুখের থুতু মুবারক। এ যুবক, তোদের হাতে ধরে পায়ে ধরে যাই বলে যাই রে, এই মুখের ভিতর আর গাঁজা দিস না, মদ দিস না, তারি দিস না রে যুবক। এই মুখটা দিয়া কাউকে গালি দিস না, মুখ দিয়ে ফায়সা কথা বলিস না, এই মুখের মধ্যে আর বিড়ি টান দিস না রে যুবক। তোদের পায়ে ধরে বলে যায় আমি গুনাহগার, তোদের বলে যাই এই মুখটার থুতু মুবারক হবে কালি। কালি যদি নষ্ট হয়ে যায় কেমনে লিখবি রে বাবা? ওই কলমের কালি যদি শুকায় যায়, এই কালি দিয়ে লেখা সম্ভব নয়। কলম মুসলমান, কলম চলবে না। এই জন্য আজ থেকে তোদের দাবি করবো আমার রব্বুল আলামিন, ওরে তুমি যখন মায়ের গর্ভে ছিলে রব্বুল আলামিন এই মুখ দিয়ে তুমি জিকির করবা, এই মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করবা, এই মুখ দিয়ে আমার নবীর দুরূদ পড়বা, এই মুখটা দিয়ে মানুষকে সালাম দিবা। এই মুখটার মধ্যে রব্বে কারিম তোমারে কি দেন নাই? এই মুখ দিয়ে নাফাক পানি খাওয়ান নাই, কুরক্ত খাওয়ান নাই। মায়ের নাভির সঙ্গে তোমার একটা নাভি জুড়াইয়া দিছে, 10 মাস 10 দিন তোমার মা নাভির সঙ্গে নাভি জুড়াইয়া দিয়া খাওয়াইছে রে বান্দা। কারণ এই মুখটার ভিতরে আমার আল্লাহ পবিত্র রাখছে রে বান্দা। বান্দারে এই দুনিয়ার মধ্যে যা কিছু আমার রব্বে কারিম বানাইলেন, দুনিয়া সৃষ্টি করলেন, আল্লাহ কয় কুন আর ফায়াকুন, দুনিয়া হয়ে গেছে। আল্লাহ কয় বান্দা দুনিয়া যেমনি বানাইলাম আমি তোরে বানাই নাই, আসমান যেমনি বানাইছি এমনি তোরে বানাই নাই, এই জমিনটা যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই, পাহাড় যেমনি বানাইলাম এমনি তোরে বানাই নাই। বান্দারে
আমার কুদরতি হাত মুবারক দিয়া আমার আদর করে আমার বান্দা বান্দিরে বানাইছি। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। আরে আদর কর আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়। এরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে, এর সাউন্ড বাড়ান, জাহান্নামে তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা গো যাবে গো আল্লাহ কার কাছে, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই। ওরে কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এর সকলে দরজা হইতে ফিরিয়া, এই মাহফিলে কান্দি আশেক বসিয়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, ওই কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে মায়ার জালে আমরা পড়িয়া, দুনিয়া মায়ার জালে আল্লাহ পড়িয়া, ওরে আল্লাহ নবী ইয়াদ গেলাম ভুলিয়া, ওরে আল্লাহ নবীর ইয়াদ গেলাম, ওরে পাখি যা পাখি দিয়া চলিবে, ওরে সোনার খাসা বিছানাতে রহিবে, সাপে কাটবে গর্জন মারবে, হায়রে সাপে গর্জন মারবে, হায়রে ওরে আগুন ঢালিয়া দিবেন কলি যায়, ওরে আগুনের তাপ
যখন গায়ে লাগিবে বলো আগুনের তাপ, যখন গায়ে লাগিবে ওরে গায়ের গোস্ত খইসা খইসা পড়িবে, গায়ের গোস্ত খইসা খইসা রে আদর করিয়ামানুষ বানাইয়া, রে আদর করিয়ামানুষ বানাইয়া ওরে কেমনে দিবা জাহান্নামে, রে কেমনে দিবা জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান, এরে মুসলমান, নুমান ফেরেশতা বলবে বান্দা বান্দারে তোমার মুখের থুতু মুবারক হবে তোমার কালি। এ মুসলমান কালি পাইব, বান্দা লেখো। বলে লেখবো কেমন করে, আমার কাছে কোনো কাগজ নাই। 3 টুকরা কাফনের কাপড় দেয়া হয় কবরে। বাবারে মেয়েদেরকে দেয় 5 টুকরা, আমাদের দেয় 3 টুকরা। প্রথম কাপনের কাপড়খানা টান দিয়া খুলে নিবে, ডাকতে বলে বান্দা এই নাও তোমার কাগজ, তোমার আমার কাপনের কাপড় হবে কাগজ। এত মস্তানি কিসের, এত বাহাদুরি কিসের রে বাবা। ওই কাপনের কাপড়ের মধ্যে বান্দা লেখা দিবে রে, সেকেন্ডের মধ্যে কম্পিউটারের মতো লেখা হয়ে যাবে। হাত থেকে ছিনিয়ে নিবে, আর একখানা কাপড় হাতের মধ্যে দিবেন, বলে বান্দা লেখো, এবার তুমি লেখো। এবার তাকায় দেখবে কাগজের দিকে রে, ওই কাগজের মধ্যে কত রাকাত নামাজ ফাঁকি দিছিলাম, কত জায়গা কত মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছিলাম, কোন বেগানা নারীকে নিয়ে সার বাগানে ঘুরতে গিয়েছিলাম, কত বেগানা নারী নিয়ে রিসোর্টে গিয়েছিলাম, কত অন্যায় করেছি, নামাজ ছেড়ে দিছি, রোজা ছেড়ে দিছি। বান্দা এগুলো দেখিয়া চোখের পানি ছেড়ে কান্দার বলে ফেরেশতা রে আমি এগুলো লিখতে পারবো না। এর নমান ফেরেশতা ডাক দিয়ে বলে বান্দা তাড়াতাড়ি লেখ, দেরি হবে না। এক একটা বদামল লাগবে রে মুসলমান, একটা করে হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, শত শত গজ মাটির নিচেই চলে যাবে। ওই কবর থেকে এত জোরে চিৎকার মারবে, আমার রাসূল বলেছে এই বান্দাগুলো এত জোরে চিৎকার মারবেন, এই দুনিয়ার যদি কবরবাসীদের মুসলমান কবরের আযাব একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। আপনার বাবা মার কবরে আযাব হয় আপনি বুঝতে পারবেন আগামীকাল বাড়ি যাইয়া, আগামীকাল সকাল বেলা বাড়ি যাইয়া আপনার আব্বা মার কবরের পাশে একটা গরু বানবেন, একটা ছাগল বানবেন, সুন্দর খাবার দিবেন, ভালো করে রশিদে বেঁধে রাখবেন, একটু আড়ালে দাঁড়াইয়া দেখবেন ওই গরুটা ঘাস খাবে আর টালুমালু তাকাইবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে, চোখ দিয়া দর করে পানি ছেড়ে দিবে। কবরে যা যা ভয় একমাত্র মানব এবং দানব বুঝতে পারে না, সমস্ত প্রাণী বুঝতে পারবে। ওদিন ওই কবরের শিক্ষাঘাত নুমান ফেরেশতার হাতুড়ের বাড়ি এত জোরে হাঁকাইবে, এই দুনিয়ার মানুষ যদি আওয়াজটা শুনতে পারতো, এই দুনিয়ার মানুষগুলো সব হাটপেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যখন আপনার বদ আমলটা লেখা হয়ে যাবে রে, আমল
যখন আপনার অন্যায় আমলটা বেশি হয়ে যাবে, নোমান ফেরেশতা গলার মধ্যে খারাপ আমলটা উপরে লাগায় দিয়ে চলে যাবে, বলে গুড বাই, বিদায় নিলাম বান্দা। 40 বছরের জিন্দেগি পাইয়া, 80 বছরের জিন্দেগি পাইয়া, 50 বছরের জিন্দেগি পাইয়া দুনিয়ার মধ্যে কত অন্যায় করেছো, গায়ের জোর পাইয়া কত মানুষকে ঠগাইছো, কত মানুষের মিথ্যা তহমত দিছো, ক্ষমতার অপব্যবহার করছো। বান্দারে, ও বান্দা, একটু পরে তোমার কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা। যখন নুমান ফেরেশতা বিদায়ের পরপরই চলে আসবে মুনকার নেকির ফেরেশতা, আয়া দেখবে রে তোর আমল নামারে। আমার আল্লাহ বলেন, ওদিন যাদের আমল গুলো, যেদিন ভালো আমল হবে, এদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম দাতুলিল মুমিনিন। আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। যারা ভালো আমলদারি হবে, ঈমানদার হবে, মুমিন হবে, এদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ 8টা জান্নাত। আর আল্লাহ পাক যারা নাফরমান, যাদের খারাপ আমল হবে, তাদের জন্য প্রস্তুতি করে রাখছে আমার আল্লাহ। পড়েন বিসমিল্লাহির রাহমানির রহিম। উইদ্দাতুল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুশরিকদের জন্য, কাফের মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।